টি-20 বিশ্বকাপের 15 ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচ বয়কট করা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি সিদ্ধান্ত পুনর্বিবেচনার পথে। শ্রীলঙ্কা ক্রিকেট এসএলসি এর অনুরোধে পাকিস্তান সরকারকে জানিয়ে ভারত-পাকিস্তান ম্যাচে অংশ নেওয়া নিয়ে আলোচনা শুরু করতে পারে পিসিবি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ইমেলের মাধ্যমে পিসিবিকে সতর্ক করেছে। ম্যাচ না হলে শ্রীলঙ্কায় বিশ্বকাপ আয়োজনে বড় অঙ্কের আর্থিক ক্ষতি হবে এবং টুর্নামেন্টের ভাবমূর্তিও প্রভাবিত হবে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মী সিলভা পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন এবং পাকিস্তানের পাশে শ্রীলঙ্কার দাঁড়ানো জরুরি বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। নকভি শীঘ্রই দেশে ফিরে বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন। সূত্রের খবর, সোমবারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পিসিবি সূত্র আরও জানিয়েছে, শ্রীলঙ্কা পাকিস্তান সম্পর্ক সবসময়ই ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ, তাই এসএলসির অনুরোধ উপেক্ষা করা সম্ভব নয়। তবে এদিকে সব ঠিক হয়ে গেলে বাংলাদেশ সমর্থকরা বেশ কষ্টই পাবেন। মূলত বাংলাদেশি পেসার মুস্তাফিজকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স কিনে নেয়। পরে ভারত বিরোধী আন্দোলন ও ভারতীয় উগ্র হিন্দুত্ববাদে বিসিসিআই চিন্তা করে মুস্তাফিজকে বাদ দিয়ে দেয়। আর ভারতের সরকার জানায় বাংলাদেশকে নিরাপত্তা দিতে পারবে না বিশ্বকাপে, তাই নিরাপত্তা ইস্যু নিয়ে ভারতে খেলতে যায়নি বাংলাদেশ। সেখানে বাংলাদেশের হয়ে কথা বলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বোর্ড প্রেসিডেন্ট, সবাই পাশে থাকার আশ্বাস দিয়েছে। সেই চিন্তা করে ভারত ম্যাচ বয়কট করে টিম পাকিস্তান। এখন আবার যদি সেই ম্যাচ হয় তাহলে বাংলাদেশি সমর্থকদের মন ভাঙায় হবে প্রধান কাণ্ড। তাই আবার গুঞ্জন উঠেছে বাংলাদেশের পক্ষেই কাজ করবে পাকিস্তান। সেক্ষেত্রে ভারত ম্যাচ বয়কট করে জরিমানা দিতে হলে দেবে পাকিস্তান, এমনটাই শোনা যাচ্ছে। দর্শক, এই ছিল খেলাধুলার খবর। পরবর্তী খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।